আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী এমপি, আল্লামা দেলাওয়ার হোসেন সাবতের সাথে প্রাণ খুলে সবাই পড়ে আউলা বেকামালিহি কাশামামিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ তাআলা চট্টগ্রাম সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত 5 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল 26তম বর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের এই প্রথম দিনে হাজার হাজার মুসলমান নরনারী নিয়ে তোমার দরবারে কয়েকবার দরুদ শরীফ পড়ে হাত তুলেছি। মেহেরবানি করে দরুদ সালাম টুকুন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায় দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন তাদের আরওয়ার পরে সওয়াব পৌঁছায় দাও রব্বুল আলামিন। 5 দিন ব্যাপী এই মাহফিলের আয় আল্লাহ তাআলা ইন্তজামের দায়িত্ব তোমার কুদরতি ভাবে তুমি নিয়ে নাও রব্বুল আলামিন। বাংলাদেশের চতুর্দিক থেকে হাজার হাজার মুসলমানেরা লাখো জনতা মাহফিলে আসার জন্য প্রস্তুতি নিয়েছে, আসতেছেন, এসে গেছেন। তাদের সকলের যাতায়াত আল্লাহ তুমি আসান করে দিও। আয় আল্লাহ তাআলা এই মাহফিলকে তুমি বরকতপূর্ণ করো, কিয়ামত পর্যন্ত এই মাহফিলকে আল্লাহ তুমি চালু রাখো। ইয়া রব করম তু अगर करे वो बात दे जुबान को जो दिल पर असर करे। रब्बना तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम वतुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। जनाब साहिब सदर हजरतुल अल्लाम फजीलतुल शेख शेखुल हदीस मौलाना शमसुद्दीन साहेब दामत बरकातुहुमुल आलिया ए महफिलेर रौनक बख्श मेहमान बैतुल शरीफेर हजरत पीर साहेब बहरुल उलूम हजरतुल अल्लाम मौलाना शाह कुतुबुद्दीन साहेब अतालल्लाहु उम्रहु व बारकल्लाहु फी हयाती हजरात उलमाए किराम बांग्लादेशेर विभिन्न जिला थेके आगत एवं होस्ट एलाका चट्टग्राम पार्श्ववर्ती देश थेके आगत सम्मानित मुसलमान सेखान थेके प्यारेड मयदान माঝখানে आउटार स्टेडियम सबटा मिले विगत 26 বছর ধরে এ মাহফিলে যারা শুরু থেকে ছিলেন তাদের মধ্য থেকে আজকে যারা বেঁচে নাই তাদের সকলের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমের বরকতে তাদেরকে জান্নাত নসিব করে দিন। এই মাহফিলে যারা সাহায্য করেছিলেন তাদের মধ্যে আজকে যারা বেঁচে নাই আল্লাহ তাদের প্রতিও রহম করুন। প্রিয় ভাই সব, কোরআনে কারীম সম্পর্কে বাইতুল শরীফের হযরত পীর সাহেব আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আলোচনা করেছেন। কোরআন হচ্ছে এক মহাসমুদ্র, এর আলোচনার কোনো শেষ নাই। 26 বছরে এখানে আমরা প্রতি বছর 5 দিন করে করে যে আলোচনা করলাম তা মহাসমুদ্রের মধ্যে এক ফোঁটা শিশির বিন্দু পড়লে যা হয় তাই। মহাসমুদ্রের মধ্যে এক ফোঁটা শিশির বিন্দু পড়লে যা হয় তাই হয়েছে। পৃথিবীতে যারাই তাফসীর লিখেছেন কোনো মুফাসসির বলতে পারেননি যে আমি যা লিখেছি শেষ, আর দরকার নাই। এবং কেউ একথাও বলতে পারেননি যে আমি যা বলেছি তাফসীর করেছি আর প্রয়োজন হবে না। এরকম কেউ কি লিখতে বা বলতে পেরেছেন? পারেননি। কারণ হলো কোরআনে কারীম হচ্ছে এক মহাবিশ্বের
মহাবিস্ময়। এর থেকে বিস্ময়কর কিতাব পৃথিবীতে আর নাই। সুবহানাল্লাহ বলি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলুন, তাম পৃথিবীর সমস্ত পানিগুলি যদি, সমুদ্রের নদী নালার পানিগুলি যদি কালি হয়ে যায়, আর তাই দিয়ে যদি আমার রবের কালেমার ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায়, লিখতে লিখতে তাম পৃথিবীর পানিগুলি শেষ হয়ে যাবে, আমার রবের কালেমার ব্যাখ্যা লেখা শেষ হবে না। এ হচ্ছে সেই কোরআন, যে কোরআন এসেছিল পৃথিবীতে একটি সমাজ বিপ্লব, একটি রাষ্ট্রীয় বিপ্লব ঘটাবার জন্যে। আজকে এই কোরআন যাদের উপরে নাজিল হয়েছে, তারা পৃথিবীতে আজকে সব থেকে বেশি হতভাগ্য হয়ে গিয়েছে কোরআন শরীফের সাথে, কোরআন মজিদের সাথে সম্পর্ক রক্ষা না করার কারণে। একদিন তো এমন ছিল যে এই কোরআন যেদিন নাজিল হলো, সেদিন থেকে আরবের মেষ পালক রাখালগুলো এই কোরআনের সংস্পর্শে এসে তারা পৃথিবীর শাসক হলেন, সেনাপতি হলেন। যারা কৃতদাস ছিল, কৃতদাসগুলি বিচারপতি হলেন, রণবিজয়ী সেনাপতি হয়ে গেলেন। এই কোরআনের কারণে এমন একটা সমাজ বিপ্লব হলো যে চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, হত্যা, ধর্ষণ বন্ধ হয়ে গোটা পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ একটি সোনালী যুগের অবতারণা ঘটল। একথা সত্য নয় কি? প্রিয় ভাই সব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন দিয়েই একটি সমাজ তৈরি করেছিলেন, শোষণমুক্ত সমাজ। আজ এই কোরআন দিয়ে কথা বলতে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ, আমাদের সরকারি অর্থাৎ সরকার যারা পরিচালনা করেন, তারা বুদ্ধিজীবী, কবি, সাহিত্যিক কোরআন দিয়ে কথা বলতে গেলে নিজেদেরকে আউটডেটেড মনে করেন, হীনমন্যতায় ভোগেন। একদিকে তো জানেন না, আর যতটুকুন জানেন তাও বলতে চান না যে যদি এটি বলি, কোরআনের রেফারেন্স যদি দেই, ইসলামের কোনো কথা যদি বলি, তাহলে তো আমি সেকেলে হয়ে যাব, প্রগতিশীল হতে পারবো না। কিন্তু একই কথা যখন মালয়েশিয়ার কিংবদন্তি নায়ক, মালয়েশিয়ার আধুনিক মালয়েশিয়ার রূপকার ডক্টর মাহাথির মোহাম্মদ যখন বিশ্ববিদ্যালয়ের সমস্ত বিদগ্ধ সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষকদের সামনে যখন কোরআনের রেফারেন্স দিয়ে কথা বলেন, ইসলামের কথা বলে যখন গৌরব অর্জন করেন, তখন তার মর্যাদা মোটেই খাটো হয় না, বরং বিশ্ব বিবেক হিসেবে তিনি বিবেচিত হন। এর দ্বারা পৃথিবীর সব মুসলিম দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, মুসলিম বুদ্ধিজীবী, মুসলিম কবি, সাহিত্যিক, তাদের মাহাথির মোহাম্মদের এই আদর্শের অনুসরণ করা উচিত।